হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আবার একটি অফবিট কেরিয়ার অপশন এই টাইটেলে আমি কেরিয়ার অপশন, আরেকটি অফবিট কেরিয়ার অপশন নিয়ে বলার জন্য এই ভিডিও আপনাদের সামনে এনেছি। ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে এই অফবিট কেরিয়ার অপশন যে ভিডিও আমি দিচ্ছিলাম গত কয়েকদিন দিতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম, এটা আপলোডেড হচ্ছে না। সেই কারণে আজকে আবার সেম কেরিয়ার অপশান নিয়ে বলবো, সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃতটা কী করে একটা ভালো কেরিয়ার অপশান হতে পারে সেই সম্পর্কে একটা ছোট আলোচনার মাধ্যমে এই ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগেই বলি যে আপনারা যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি ভিউয়ার্স সাবস্ক্রাইবার আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার কাজে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সেই সঙ্গে আমাদের এই তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের কাজে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে পারি। আমাদের অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং এগিয়ে চলার কাজে সাহায্য করুন, এই আশা নিয়ে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমার অফবিট কেরিয়ার অপশান নাম্বার 7 বিষয়টি হচ্ছে সংস্কৃত। সংস্কৃত একটি অতি গুরুত্বপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটি জানলে আমরা আমাদের ইন্ডিয়ান কালচার সম্বন্ধে জানতে পারি, বুঝতে পারি এবং সংস্কৃত এবং সংস্কৃতি এই দুটি হচ্ছে একে অপরের পরিপূরক। আমরা যদি সংস্কৃতকে ডেভেলপ করতে না পারি, আমরা যদি সংস্কৃতর প্রতি আকৃষ্ট না হই, তাহলে কিন্তু আমরা জগতের সামনে বা বিশ্বের সামনে ইন্ডিয়ান কালচারকে তুলে ধরতে অক্ষম হব। এবং সংস্কৃতকে না জেনে কেউ ইন্ডিয়ান কালচারের সঙ্গে ইন্ডিয়ান কালচারকে জানতে, বুঝতে এবং পরিচিত হতে পারবে না। সংস্কৃত হচ্ছে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটি ভিত্তিপ্রস্তর। কোনো মডার্ন ল্যাঙ্গুয়েজই কমপ্লিট হতে পারে না সংস্কৃত জ্ঞান ছাড়া, সংস্কৃতকে না জেনে। এছাড়া এখন প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে, আমরা কেন সংস্কৃত পড়ব? Why should we study Sanskrit? আমাদের যে ঐতিহাসিক নথিপত্র আছে এবং যার মাধ্যমে আমরা সেই যুগের অর্থনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারি, সেগুলোর একমাত্র জানার উপায় হচ্ছে সংস্কৃতকে জানার মাধ্যমে। এবং এই যে সমস্ত নলেজ যেগুলি আমরা নথিপত্র থেকে অর্জন করতে পারি, সেগুলোর মাধ্যমও হচ্ছে সংস্কৃত। এবং এই যে নলেজটি, সেই নলেজটি কিন্তু সর্বক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং প্রয়োগ করার জন্য উপযোগী। আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সংস্কৃত হচ্ছে কেবলমাত্র হিন্দু আচার বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু সেই ধারণাটা আজকে পাল্টে গেছে। আজকের যুগে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট তারা তাদের
উদ্যোগ নিয়েছে সংস্কৃতকে একটি পপুলার ল্যাঙ্গুয়েজ হিসেবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে, এবং স্টুডেন্টরা বিভিন্ন ক্ষেত্রের স্টুডেন্টরা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, এবং তারা যদি সেটা শিখতে পারে তাহলে আমাদের পুরনো সংস্কৃতি সম্বন্ধে তাদের জ্ঞান যেমন বৃদ্ধি পায়, তেমনি তাদের জ্ঞান পরিপুষ্টও হয়। এবং আমাদের যে সমস্ত ঐতিহাসিক নথিপত্র আছে, আমাদের যে ইন্ডিয়ান কালচার, সেগুলোর ক্ষেত্রে সেগুলো জানা বোঝার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে সংস্কৃতকে জানা, সংস্কৃতকে শেখা বোঝা। এবং এগুলি ছাড়াও সংস্কৃতের মাধ্যম হিসেবে আমরা মেডিসিন সম্বন্ধে, আর্কিটেকচার সম্বন্ধে, ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে পূর্বের পরিচয় থেকে আজকের পরিচয়ের সমস্ত কিছুতে পরিচিত হতে পারি। এছাড়া যারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ যারা জানছেন না, যারা বুঝছেন না, যারা শিখছেন না, তারা কিন্তু অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে আছেন। এবং এটা আমাদের অবশ্যই জানা উচিত যে এটি একটি খুবই হাই স্কোরিং সাবজেক্ট, এবং এটা হেল্প করে যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার ক্ষেত্রে। এবং এই ল্যাঙ্গুয়েজটি হেল্প করে ফিলোসফিকে, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে এবং সোশিওলজিকে জানতে এবং বুঝতে। এবং যে সমস্ত পুরনো নথিপত্রের কথা আমি আগেও বললাম, সেগুলোর সবটাই বেশিরভাগটাই লিখিত আছে সংস্কৃত। তাহলে সেগুলো থেকে যদি আমাদের কিছু নিতে হয়, তাহলে যেমন এনভায়রনমেন্ট সম্বন্ধে, হেলথ সম্বন্ধে, ইকোনমিক্যাল প্রবলেম সম্বন্ধে যদি কিছু সেখান থেকে আমাদের নিতে হয় বা নিতে হচ্ছে, তার জন্য আমাদের সংস্কৃত জেনে রাখা দরকার। কারণ এই ধরনের প্রবলেমগুলো আজকের যুগে বসে আমরা ফেস করছি। যেমন কিছু ব্যাধি আছে বা রোগ আছে যেগুলো মডার্ন চিকিৎসায় যেগুলোর চিকিৎসা হচ্ছে না, কিন্তু সেই চিকিৎসারই সন্ধান পাওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু একান্তভাবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভরশীল। তাহলে সেই চিকিৎসা শাস্ত্র থেকে যদি আমাদের কিছু দিতে হয়, তাহলে তার জন্য আমাদের দরকার সংস্কৃতকে জানা, সংস্কৃতকে বোঝা, সংস্কৃতকে শেখা, এবং এটি একটি ভালো কেরিয়ার অপশান হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি করা। সংস্কৃত কিন্তু শেষ হয়ে যায়নি। সংস্কৃতর উৎকর্ষতা বলুন, সংস্কৃতর প্রয়োজনীয়তা বলুন, আজকের যুগেও যথেষ্টভাবে প্রচলিত। তাকে উপেক্ষা আমরা কিছুতেই করতে পারি না। তাই তাকেও আমরা একটা কেরিয়ার অপশান নিয়ে এগিয়ে চলার ভাবনা ভাবতে পারি। এই আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। এই সংস্কৃত নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো। সংস্কৃততে কি কি কেরিয়ার অপশন হতে পারে, তাই এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তবেই কিন্তু সংস্কৃত সম্বন্ধে জানার এবং পরবর্তী ভিডিওটা দেখার সুযোগ পাবেন আপনারা, এবং সেখান থেকে কেরিয়ার অপশানগুলো সম্বন্ধেও জানতে পারবেন এবং জানার কাজে সাহায্য পেতে পারবেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আবার বলি যে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করুন আমাদের চ্যানেল কেমন লাগছে, আমাদের ভিডিওগুলি কেমন লাগছে। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের ভিডিও কেমন লাগছে, আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, কতটা গ্রহণযোগ্য হচ্ছে। এবং অবশ্যই সাবস্ক্রিপশনের মাধ্যমে চ্যানেলটিকে এগিয়ে চলার কাজে সাহায্য করুন। এই বলে আমি আমার ভিডিও আজকের মতো শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে সকলের জন্য ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে রইল ধন্যবাদ এবং নমস্কার।